আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইউনিট 4, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের বইয়ের এবং সবচেয়ে বেশি পরীক্ষায় আসা একটি ইউনিট। তো চলো আলোচনা শুরু করা যাক। তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। 1.1, লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। লুক অ্যাট, দেখো, দ্য ম্যাপ, মানচিত্র, অফ, এর, বাংলাদেশ, বাংলাদেশের। তো বাংলাদেশের মানচিত্রটি দেখো। ফাইন্ড, খুঁজে বের করো, ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলা, অন দ্য ম্যাপ, এই ম্যাপের ভিতর থেকে। তাহলে এই ম্যাপ থেকে তোমার নিজ জেলা কোনটি তুমি খুঁজে বের করবে, ঠিক আছে? কানেক্ট দ্য ডটস, এই ফোঁটা ফোঁটা চিহ্নগুলো কানেক্ট করে দাও, সংযোগ করে দাও, অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার। তোমার নিজ জেলার চতুর্পাশে যে ফোঁটা ফোঁটা দাগগুলো আছে সেগুলো যোগ করে দিতে বলেছে কলম দিয়ে। তাহলে অবশ্যই তোমরা যোগ করে দিবে। হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট হলো জয়পুরহাট, আমি এইটা দিয়ে যোগ করতে পারি। হ্যাঁ, আমি যদি চাই তাহলে আমি যোগ করতে পারি। যাই হোক, তোমরা অবশ্যই বইয়ে এটা যোগ করবে, তোমাদেরটা অনেক সুন্দর ভাবে করবে। চলো আমরা 1.2টি কি লেখা আছে জানি। শেয়ার ইউর ম্যাপ উইথ আ ফ্রেন্ড। শেয়ার মানে ভাগাভাগি করো, ইউর ম্যাপ, তোমার ম্যাপটি, উইথ আ ফ্রেন্ড, তোমার একটি বন্ধুর সাথে। তোমার ম্যাপটি তোমার বন্ধুর সাথে ভাগাভাগি করো। আস্কড অ্যান্ড আনসার, আস্কড জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। তাহলে নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে এ নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি? হোয়াট, কি, ইজ দ্য নেম, নাম, অফ, এর, ইউর, তোমার, হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি? তাহলে আমার যেহেতু নিজ জেলা জয়পুরহাট, আমি লিখেছি দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ জয়পুরহাট, আমার নিজ জেলার নাম জয়পুরহাট। তুমি তোমারটা লিখবে, দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, তোমার নিজ জেলার নাম লিখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার বি, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট। হোয়াট আর, কি, সাম, কিছু, অফ ইউর, তোমার, নেইবারিং ডিস্ট্রিক্ট, নেইবারিং অর্থ প্রতিবেশী, তোমার জেলার পাশের জেলা কোনগুলো, সেগুলো বলছে। সাম নেইবারিং ডিস্ট্রিক্ট, এখানে আর হতো, আর বগুড়া, নওগাঁ অ্যান্ড দিনাজপুর। আমার কিছু প্রতিবেশী জেলা হলো, এই যে দেখো এখানে জয়পুরহাটের পাশে আছে, এই পাশে আছে বগুড়া, এই পাশে আছে দিনাজপুর, আর এই যে পাশে আছে দিনাজপুর, এই পাশে আছে নওগাঁ, এই পাশে একটু গাইবান্ধাও আছে। তো যাই হোক, আমি 3টি নাম দিয়েছি। নাম্বার সি, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক, হোয়াট, কি, ডু ইউ লাইক, তুমি পছন্দ করো, অ্যাবাউট, সম্পর্কে, ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলার কি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? তাহলে আই লাইক, আমি পছন্দ করি, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল মানে প্রাকৃতিক, বিউটি সৌন্দর্য, পছন্দ করো না? তাই না? অনেক ভালো লাগে, নিজ জেলার আলো বাতাস গাছপালা সবই ভালো লাগে। তাহলে আমি আমার নিজ জেলার প্রাকৃতিক সৌন্দর্য অনেক পছন্দ করি, এবং হিস্ট্রিক্যাল প্লেসেস, এবং ঐতিহাসিক স্থানগুলো পছন্দ করি, সহজে যাওয়া যায়, অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলার। কিন্তু আমাদের নিজ জেলার পাহাড়পুর না থাকলেও
নওগাঁ জেলার চাইতে আমাদের জয়পুরহাট থেকেই সবচেয়ে কাছে, মাত্র 10 কিলোমিটার। এই জন্য আমরা খুব সহজেই সেখানে যেতে পারি। আচ্ছা, এরপরে আমরা পরের পেজে আসি। 1.3 1.3 রিড, পড়ো, অ্যান্ড এবং অ্যাক্ট আউট, অভিনয় করে দেখাও। ঠিক আছে, তাহলে অভিনয় করতে হবে কিন্তু। দেখা যাচ্ছে দাদা নাতি বসে আছে, অনেক আনন্দ করে, অনেক মজা করে তারা কথা বলছে। চলো আমরাও অনেক আনন্দ এবং অনেক মজা নিয়ে পাঠটি পড়ি আজকে। তাহলে কি বলতেছে? ফাতিহা, ফাতিহা বলতেছে, মেয়েটির নাম ফাতিহা। ফাতিহা is a student of class 5 at Tomaltola Government Primary School in কিশোরগঞ্জ। ফাতিহা is a student, ফাতিহা হলো একজন শিক্ষার্থী, of class 5 পঞ্চম শ্রেণীর, at তোমালতলা, তোমালতলা গভর্নমেন্ট সরকারি প্রাইমারি প্রাথমিক স্কুল বিদ্যালয়, ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার। তাহলে ছোট স্থান স্কুল, এই জন্য ইয়াদ বসেছে, বড় স্থান কিশোরগঞ্জ, ইন বসেছে। মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে ফাতিহা তোমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, কিশোরগঞ্জ জেলার। One day, একদিন, she asked her grandfather about the naming of her home district. তাহলে one day, একদিন, she asked, সে জিজ্ঞাসা করে, her, তার grandfather, দাদাকে, about সম্পর্কে, the naming নাম সম্পর্কে, of her তার home district। তাহলে একদিন সে তার দাদাকে তার নিজ জেলার নাম সম্পর্কে জিজ্ঞাসা করে। তাহলে কি বলছে দেখি? ফাতিহা, হ্যালো গ্র্যান্ডপা, ও হে দাদা, আর ইউ ফ্রি টু টক নাও? তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ থেকে অবসরে আছো? বলতেছে আর ইউ ফ্রি, আপনি কি ফ্রি আছেন? টু টক নাও, কথা বলার মতো সময় আছে কি? এটা বলতেছে। তো গ্র্যান্ডফাদার বলতেছে ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, হ্যাঁ তুমি আমার সঙ্গে এখন কথা বলতে পারো। ইউ তুমি, ক্যান পারো, টক কথা বলতে, তুমি আমার সাথে নাও এখন। তাহলে হ্যাঁ তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। ফাতিহা বলতেছে could you tell me how our district was named কিশোরগঞ্জ? could you, তুমি কি পারো? সম্মান করে যদি বলা হয় তাহলে এই ক্যানের জায়গায় কুড বসে, উইলের জায়গায় উড বসে। মনে থাকবে যে সম্মান করে, কাউকে সম্মান করে যদি কথা বলা হয় তাহলে এই ক্যান না বসে এখানে কুড বসে, উইল না বসে উড বসে। দেখো দাদাকে কত সম্মান করতেছে ফাতিহা, যে কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলবেন, হাউ কিভাবে, আওয়ার হোম ডিস্ট্রিক্ট আমাদের জেলা, ওয়াজ নেমড নামকরণ করা হয়েছিল, কিশোরগঞ্জ কিশোরগঞ্জ। তাহলে কিভাবে আমাদের জেলার নামকরণ কিশোরগঞ্জ করা হয়েছিল? গ্র্যান্ডফাদার বলতেছে ওয়েল বেশ, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটি একটি চমৎকার ঘটনা, অনেক আনন্দদায়ক ঘটনা। ইন্টারেস্টিং আনন্দদায়ক, স্টোরি গল্প বা ঘটনা বলতে পারি। ফাতিহা প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দাদা দয়া করে বলো, আই ওয়ান্ট টু নো, আমি ওয়ান্ট চাই, টু নো জানতে, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার দাদা বলতেছে, গ্র্যান্ডফাদার দাদা দাদা বলতেছে ইন দা 6th century, ষষ্ঠ শতকে, there was a landlord known as ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক। তাহলে ইন দা 16th century, সেঞ্চুরি মানে শতাব্দী, হ্যাঁ 600 সালে আর কি, 6 শতাব্দীতে
দেয়ার ওয়াজ, সেখানে ছিল, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, একজন ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড অর্থ জমিদার, নন তিনি পরিচিত ছিলেন, অ্যাজ হিসেবে, কি ব্রজকিশোর প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক, তার নাম হয়তো ব্রজকিশোর অথবা নন্দকিশোর নামে তিনি পরিচিত ছিলেন। তাহলে ষষ্ঠ শতাব্দীতে সেখানে ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে একজন জমিদার ছিল, যার অনেক জমি, অনেক জমির মালিক, যে তাকে জমিদার বলা হতো। হি established a Gons business center on the bank of the ব্রহ্মপুত্র রিভার। তাহলে তিনি established মানে প্রতিষ্ঠা করেছিলেন, established অর্থ প্রতিষ্ঠা করেছিলেন, গঞ্জ একটি, গঞ্জ, গঞ্জ মানে হাট, হ্যাঁ, হাটের যে বিজনেস সেন্টার মানে ব্যবসায়িক, বিজনেস মানে ব্যবসা, সেন্টার মানে কেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্র, আমরা যাকে হাট বলি, হ্যাঁ সেটাই। অন দ্য ব্যাংক, ব্যাংক মানে কিনার, কিনারের উপর, অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর তীরে, ব্যাংক অর্থ তীর বোঝায়, তীরে তিনি একটি গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ বিজনেস সেন্টার, ব্যবসায়িক কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, বিলিভ বিশ্বাস করে, দ্যাট যে, দ্য নেম কিশোরগঞ্জ কেম, কিশোরগঞ্জ নামটি এসেছে, ফ্রম দ্য টু ওয়ার্ডস, এই দুটি শব্দ থেকে, কিশোর, এই যে ব্রজ কিশোর, নন্দ কিশোরের এই যে কিশোর থেকে, অ্যান্ড এই গঞ্জ, গঞ্জ থেকে। তাহলে মোস্ট পিপল বিলিভ দ্যাট, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে, দ্য নেম কিশোরগঞ্জ কেম ফ্রম দ্য টু ওয়ার্ডস কিশোর অ্যান্ড গঞ্জ, কিশোর এবং গঞ্জ থেকে, এই দুটি শব্দ থেকে কিশোরগঞ্জ নামটি এসেছে। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটি তো খুবই মজাদার, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটি সত্যি আনন্দদায়ক। দ্যাট ইজ, তাহলে এটি হয় রিয়েলি সত্যি, ইন্টারেস্টিং আনন্দদায়ক। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, থ্যাঙ্কস ধন্যবাদ, ফর জন্য, শেয়ারিং দ্য স্টোরি এই গল্পটি আমার সঙ্গে ভাগাভাগি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ দিয়েছে। গ্র্যান্ডফাদার, দাদা বলতেছে, ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগত। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, দেয়ার আর আছে, সাম বুকস কিছু বই, অ্যাবাউট সম্পর্কে, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বইও আছে। These will help you know more about your home district. These এগুলো will help সাহায্য করবে, you তোমাকে, know জানতে, more আরো, about সম্পর্কে, your home district তোমার নিজ জেলা সম্পর্কে। তাহলে এই বইগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে আরো জানতে সহযোগিতা করবে। তারপরে ফাতিহা বলতেছে, ওহ শিওর, নিশ্চয়, আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর। আই উইল, এটা কিন্তু উইল, হ্যাঁ, WILL, উইল এই অ্যাপোস্ট্রফি কমার জন্য ওগুলো উঠে গিয়েছে, এই দুইটা ইল আছে শুধু। তাহলে আই উইল সার্টেনলি, সার্টেনলি তো নিশ্চিত ভাবে, রিড দেম আমি নিশ্চিত ভাবে সেগুলো পড়বই, অ্যান্ড ট্রাই এবং চেষ্টা করব, টু নো মোর আরো অনেক জানতে। তাহলে অবশ্যই আমি সেগুলো নিশ্চিতভাবে পড়ব এবং আরো জানতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইউনিটটি দুই ভাগে বিভক্ত করে পড়ব, আরেকটি অংশ আরেকদিন আমরা পড়ব। কিন্তু আমরা যেহেতু সেন্টেন্স জানলাম, সেন্টেন্সের তিনটি আমরা জেনেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তিনটি সেন্টেন্স জেনেছি। বইতে আলোচনা ছিল দুইটি বা একটি সেন্টেন্সের, ইম্পারেটিভ সেন্টেন্সের। তো আমি আরো দুটি সেন্টেন্সের একটু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব, সেটি হলো অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে তোমাদের সেন্টেন্স সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আসবে বলে আশা করি। ঠিক আছে?
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জেনে নিই। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আমরা অনেক সময় আমাদের প্রিয়জনদের জন্য আমরা প্রার্থনা করি, দোয়া করি। এই যে দোয়া করা, এটাই হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা প্রার্থনা বা দোয়া করা বোঝায়। যেমন মে আল্লাহ হেল্প ইউ, আমি তোমাদের জন্য দোয়া করলাম যে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। তারপরে বাংলাদেশের জন্য দোয়া করলাম, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তোমরা দোয়া করো না? হ্যাঁ, আমি জানি তোমরাও দোয়া করো যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্রিয় শিক্ষার্থীরা, অপটেটিভ সেন্টেন্স সাধারণত দুই ভাবে শুরু হয়, গঠনে মে দিয়ে আর লং লিভ দিয়ে বেশিরভাগ সেন্টেন্সগুলো শুরু হয়ে থাকে। হ্যাঁ, মে আল্লাহ হেল্প ইউ বলে থাকি আমরা, মে আল্লাহ ব্লিস ইউ, মে আল্লাহ গিভ ইউ সাম অপরচুনিটি টু ডু সামথিং, এরকম অসংখ্য সেন্টেন্স আমরা বলি। হ্যাঁ, মে হি প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করুক, এরকম। তাহলে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এই যে দোয়া করলাম বা প্রার্থনা করলাম, এটি একটি অপটেটিভ সেন্টেন্স। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এরকম অপটেটিভ সেন্টেন্স। এছাড়াও আরো কিছু সেন্টেন্স অপটেটিভ হতে পারে, যেমন দেখো বি হ্যাপি, আমরা আমাদের প্রিয়জনদের বন্ধুদের বলে থাকি বি হ্যাপি, সুখী হও। হ্যাঁ, বি হ্যাপি, সুখী হও। তারপরে আমরা যখন আমাদের প্রিয়জনদের কাছ থেকে বিদায় নেই তখন আমরা কি বলি, বা তাদেরকে বিদায় দেই তখন বলে থাকি হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে, তোমার দিনটি ভালো কাটুক, তোমার দিনটি ভালো যাক। হ্যাঁ, এরপরে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখো, যে সেন্টেন্স দ্বারা আবেগ, অনুভূতি ও বিস্ময় বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আবেগ বোঝায়, অনুভূতি, বিস্ময়। যেমন আমরা একটি কোনো সুন্দর ফুল দেখলে কি মনে হয়, ইস ফুলটা কি সুন্দর, এই যে আমাদের অনুভূতি। এই তারপরে একটা সুন্দর একটা পাখিকে দেখলে মনে হয় আহ কি সুন্দর পাখি। তারপরে যখন কোনো ক্ষমতাবান ব্যক্তিকে দেখি তখন আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতাম। এই যে আমাদের অসম্ভব কল্পনাগুলো আমরা যে প্রকাশ করি, এগুলো কোনো না কোনো সেন্টেন্সে তো বলি, তাই না? তাহলে আমরা এই যে অসম্ভব কল্পনাগুলো আমরা বলি, এগুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো দেখে নেওয়া যাক। যেমন তোমরা তো অনেক মেধাবী, তোমাদের দেখে তোমাদের শিক্ষকের বা তোমাদের বাবা মার মনে এরকম তো আসতেই পারে, হোয়াট আ ট্যালেন্ট ইউ আর, তুমি কতই না মেধাবী। এই যে একটা বিষয়, হোয়াট এ ট্যালেন্ট, কত মেধাবী ইউ আর, তুমি তুমি কত মেধাবী, এরকম আমরা বলে থাকি। তারপরে কোন একটা কেউ অনেক সুন্দর, তাকে দেখলে কি মনে হতে পারে, হাউ বিউটিফুল শি ইজ, কি কত সুন্দর সে, সে কতই না সুন্দর। এই যে আমরা আমাদের আবেগ প্রকাশ করে থাকি, এগুলি হলো মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে আমাদের অনেক সময় মনে হয় রাজাদের ঘটনা শুনলে, হ্যাঁ তারা এই করছে, ও করছে, এরকম ছিল, এরকম ছিল, তখন আমরা বলে থাকি ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতে পারতাম তাহলে দারুণ একটা ব্যাপার হতো, তাই না? আমি যদি রাজা হতাম। যদিও এখন রাজা নেই, তারপর আমাদের মনে চাই এটা। তারপরে কখনো কখনো আমাদের মনে হয় ছোট শিশুদের দেখলে যে তারা কত শান্তিতে আছে, হ্যাঁ কত ভালো আছে, সারাদিন খেলাধুলা করে, মায়ের কোলে ঘুমায়, মায়ের কাছ থেকে খায়,
কত ভালো। তো আমাদের তখন মনে হয় উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম, তাই না? কত ভালো হতো। উড দ্যাট আই কুড বি আ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। তারপরে কখনো আকাশে পাখি উড়তে দেখলে আমাদের মনে হয়, ইস, আমি যদি পাখির মতো উড়তে পারতাম। তাই কি সম্ভব? সম্ভব না। তো আমরা যে প্রকাশ করি আবেগগুলো, সেগুলোই দেখো, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কতই না ভালো হতো, তাই না? তো এই যে আমরা যে আবেগগুলো প্রকাশ করি, এগুলোই মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা দেখলেই বুঝবে, এগুলোর শেষে অবশ্যই বিশেষসূচক চিহ্ন থাকবে। এটা দেখলে মূলত বুঝবে এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে হোয়াট, হাউ, ইফ, তারপর উড, ড্যাট, হ্যাড, এগুলোতে মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়ে থাকে। এছাড়াও এলাস, আই এম আনডান, অনেকেই বলে থাকে, হায় আমার পোড়া কপাল, এই যে আক্ষেপ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, এগুলো মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যেই পড়ে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাকে বলবে, আমি আরো ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।